একটু জ্বর হলেই পৃথিবীতে এত খারাপ মানুষ, আল্লাহ এদেরকে চোখে দেখে না। আমি ফজরের নামাজ পড়লাম, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ে, আল্লাহ আমারে চোখে দেখে, এরকম কথা বলে কি বলেন? যে এত সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, এত অত্যাচার ব্যক্তি, এত খারাপ মানুষ, মসজিদে আসারও খায় না, এই মানুষগুলোকে আল্লাহ দেখে না। আর আমি নামাজি, আমি হাজী সাহেব, আমি ভালো ব্যক্তি, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আমি অমুক, আমি সমুক, আমাকে কেন রোগ দেখে? আছে না? এরকম অভিযোগ আমরা করি কি করি না? এরপর আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি বান্দাকে পরীক্ষা করব। পরীক্ষা কে করবে? জোরে বলুন, কে করবে? আল্লাহ পরীক্ষা করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, কোন কিছুর মাধ্যমে, মিনাল খাউফি, যেমন ভয়, ভয় দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। আকাশে যখন বিদ্যুৎ চমকায় ভয় পায় কি পাই না? এত বড় হাড়াওয়ালা ব্যক্তি, যার শক্তির কোনো কমতি নাই, টাকার কোনো কমতি নাই, নিজের প্রাইভেট কারের চাক্কা যখন ভাস্ট হয়ে যায়, তখন 3-4 হাত লাফ দিয়ে উঠে আসে না? নেই। নিজের টাকায় ক্রয় করা প্রাইভেট কার, টাকার কোনো শেষ নাই, শক্তিরও শেষ নাই, চাক্কাটা ভাস্ট হয়ে গেছে, ভয় পাইল কি পাইল না? আল্লাহ পাক বলেন বিভিন্ন সময়, আমি আল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করি, ওয়াল জু'i, বান্দাকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করি। এমনও সময় আছে বান্দা না খেয়ে দিন কাটাতে হয়, ওই যে ক্ষুধার্ত রেখে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক বলেছেন বান্দাকে আমি আল্লাহ তাকে মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তার সম্পদের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে থাকি। দেখি বান্দা ধৈর্যশীল থাকে নাকি অধৈর্য হয়ে যায়। দেখবেন অনেকে নিউজ দেয়, হুজুর গরু ক্রয় করেছে বিক্রি করার জন্য, প্রতিমধ্যে একটা গরু মারা গেছে স্টক করে। আল্লাহ বললেন বান্দা এবার দেখো তোমার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাকওয়া এবং ধৈর্য কতখানি আছে, আল্লাহ পরীক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, একটু জ্বর হলেই পৃথিবীতে এত খারাপ মানুষ, আল্লাহ এদেরকে চোখে দেখে না। আমি ফজরের নামাজ পড়লাম, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ে, আল্লাহ আমারে চোখে দেখে, এরকম কথা বলে কি বলেন? যে এত সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, এত অত্যাচার ব্যক্তি, এত খারাপ মানুষ, মসজিদে আসারও খায় না, এই মানুষগুলোকে আল্লাহ দেখে না। আর আমি নামাজি, আমি হাজী সাহেব, আমি ভালো ব্যক্তি, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আমি অমুক, আমি সমুক, আমাকে কেন রোগ দেখে? আছে না? এরকম অভিযোগ আমরা করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। একটা ঘর উঠানোর পরে ঘরটা হঠাৎ করে আগুন লেগে গেল, ধৈর্য হারা হও না কেন? আল্লাহর উপরে ধৈর্য নিয়ে থাকো, এইটা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা একটু বিগড়ায় গিয়ে বলে আরে আল্লাহকে আমাকে দেখে আর কেউ দেখে না, তাহলে ধৈর্য হারা হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ তো চাইলে পারে এই ক্ষতির চাইতে উত্তম কিছু দিয়ে বান্দাকে সাহায্য করতে পারে কি পারে না? ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, বান্দার হায়াতের মাধ্যমে বিভিন্ন রকমের রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়াস সামারাত, এবং ফল ফলাদের ক্ষতির মাধ্যমে। একটা ফলের বাগান করছেন, এমন ঝড় আসছে সব আমগুলো পড়ে গেছে, হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দা আমি এরকম ফল ফলাদি কৃষিকাজ করতে গেছেন, অনেকেই তো আলু চাষ করে কি করে না? দেখা যাক এই বছর খারাপ হয়েছে, আল্লাহ বলেন বান্দা দেখি গত বছর তোমার অনেক লাভ হয়েছিল, এই বছর ক্ষতি হইলো, একটু ধৈর্য ধারণ করো নাকি আমি আল্লাহর প্রতি আস্থা হারাইয়ে ফেলো, তোমাকে আমি পরীক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, এত কিছুর পর আল্লাহ বললেন ও আমার হাবিব তাদেরকে আপনি সুসংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ।